আমি আগে থেকে মনে হয় 4 কেজি কমে গেছি ওজনে। এখন আমার খেয়ে দিয়ে আর মোটা হতে হবে। সমস্যা নাই, তুমি কাকুলি বিজনেস সবে চলে আসছো, কোনো টেনশন নেই। তোমাকে খাওয়ানোর দায়িত্ব, মোটা করার দায়িত্ব তোমার আমাদের। হ্যাঁ, আমরা খাওয়াই মোটা করে দেবো তোমাকে। ওকে, তারপর আবার কয়দিন পর আবার বদনাম করবা। সমস্যা না, বদনাম করো, আমি এমনি ভাইরাল হতেছি। আখি নিজের মুখে স্বীকার করলো আহাত আর তিশা তাকে খাইয়েও খোঁটা দিত। আসলে একটা মানুষকে খাওয়ানোর পর কেউ যদি কাউকে খোঁটা দেয় তাহলে সবচাইতে খারাপ লাগে। তিশার যে কত মন মানসিকতা খারাপ আসলে তার ভিডিওগুলো দেখলেই বোঝা যেত। আখির সাথে যে কতটা খারাপ বিহেভ করতো তা দেখেই কিন্তু জনগণ বুঝতে পারত। আর তিশা সবসময় আখিকে ছোট করে বলতো, আমি আমার বাবার বাড়ি থেকে খাইয়ে পড়ে আসছি, টাকা দেখে আসছি, তাই আমার এত টাকা পয়সার প্রতি লোভ নেই। যারা ছোট মনের মন মানসিকতা তারাই টাকার প্রতি বেশি লোভ থাকে। আখিকে অপমান না করলে, আখির নাম না নিলে তাদের তো চলেই না। হয় তোমরা হচ্ছে মানে রান্না করো না, নিজেদের বাসায় আনো না, তাদের কিন্তু আর এখন এই কষ্টটা নাই। এখন কিন্তু তোমরা চাইলেই হচ্ছে সুন্দরভাবে অর্ডার করে দিতে পারো। এই যে দেখো, আজকে কিন্তু আমাদের বাসায় 4 জনের ডালা অর্ডার দিছিলাম, কারণ আমাদের বাসায় মেম্বার অনুযায়ী 4 জনের ডালা দিলেই এনাফ। 4 জনের ডালাতেই হচ্ছে আমরা 5 জন বা 6 জন আর কি খেতে পারবো। এই যে এখন তোমরাই কিন্তু খাবারের পরিমাণ দেখলে বুঝতে পারবা যে কতটা খাবার এখানে ছিল। এখানে কিন্তু 4 জনের একটা ডালা ছিল, যেটা দিয়ে আমরা বাসায় 6 জন আর কি খাইছি। তো এই যে এখন কিন্তু খোলার পালা। আমি অপেক্ষা করতেছিলাম যে এখানে কি আছে, তো এই যে খুলেই ফেললাম। অপেক্ষা করতে করতে এখানে কিন্তু 4টা ফিরনিও ছিল, আর হচ্ছে এখানে সাথে হচ্ছে রোস্টের ঝোল ছিল। যেহেতু রোস্টটা এখানে একদম বসানো ছিল, রোস্টের ঝোলটা আমি বলছিলাম যে আলাদা করে দিতে। এই রোস্টের ঝোলটা যে আমার কত পছন্দ, তোমাদেরও মনে হয় অনেকের পছন্দ। যাদের যাদের পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাইও। বলতে গেলে এই ডালাটার মধ্যে কিন্তু সবকিছু একদম পরিপূর্ণ ছিল, যেমন হচ্ছে টিক্কা, তেমন হচ্ছে রোস্ট, তারপর হচ্ছে সালাদ, তারপর হচ্ছে ফিরনি, খাবারের শেষে যে ডেজার্ট আইটেমটা থাকে সেটাও ছিল। সবকিছু একদম পরিপূর্ণ ছিল। তো একে একে আমি সবকিছু উঠাই নিতেছিলাম, যেহেতু আমাদের রাতের খাবার। তো আমি চিন্তা করছি সবাইকে আমি নিজে হাতেই আর কি পরিবেশন করে দিব। আর এদিকে গাজর, শসা সবই ছিল। মোটামুটি একদম আমি বলবো যে 100-100 দেওয়া যায়। খাবারের টেস্ট কিন্তু অমায়িক ছিল, অমায়িক। মানে আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। তোমরা কিন্তু শুধু পোলাও রোস্টই অর্ডার করতে পারবা না, তোমরা চাইলে হচ্ছে এখানে বিরিয়ানি, তারপর হচ্ছে খুদের ভাত, ভর্তা, কাচ্চি বিরিয়ানি, তারপর হচ্ছে রোস্ট, আলাদাভাবে কিন্তু তোমরা রোস্টও রান্না করে নিতে পারো, পোলাও আলাদাভাবে নিতে পারো। কিন্তু আমার ইচ্ছা ছিল যে একটা ডালা অর্ডার করব। তোমরা ইচ্ছা করলে যে কোনো কিছু অর্ডার করে হচ্ছে নিতে পারো। অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3 দিন আগে হচ্ছে নক করতে হবে। 2 থেকে 3 দিন আগে নক করলে দেখা যায় সবকিছু বাজার টাজার করে তারপর হচ্ছে সেটা রেডি করে দিতে পারবে। আমি কিন্তু এর আগে খুদে ভাত, ভর্তা এগুলো অর্ডার করছিলাম। এখন হচ্ছে রোস্ট আর পোলাও, আর নেক্সট হচ্ছে অন্য কিছু অর্ডার করবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই খাবারের টেস্ট ভালো দেখে আমি তোমাদেরকে কিন্তু রিভিউ দিতেছি, নয়তো কিন্তু আমি রিভিউ দিতাম না। এই যে দেখো, আমার কাছে বেসিক্যালি যে জিনিসটা বেশি ভালো লাগছে, এই যে রোস্টের ঝোলটা পেয়ে আমি এত পরিমাণ খুশি হয়েছিলাম যে আমার কাছে রোস্ট না হলেও চলবে, বাট হচ্ছে রোস্টের ঝোল দিয়ে আমি 2 প্লেট পোলাও খেতে পারবো। ভাবছিলাম ভাত দিয়ে কবুতরের মাংসটা ট্রাই করবো, কিন্তু দেখে আর লোভ সামনে রাখতে পারলাম না। এই জন্য পোলাও দিয়ে টেস্ট করতেছি যে আসলে কেমন হলো, যে পরবর্তীতে ভাত দিয়ে খাবো না, কিন্তু এখন হচ্ছে পোলাও দিয়ে খেয়ে দেখি। তো এই যে খাওয়ার পরে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ প্রত্যেকটা খাবারের টেস্ট 100-100 ছিল, একটা থেকে একটা কমতি ছিল না। লাস্টে হচ্ছে আমি ডেজার্টটাও খাইছি, মানে হচ্ছে পায়েসটা, সেইটাও কিন্তু একদম ঠিকঠাক মতোই ছিল, খুব মজা ছিল। যার কারণে আমি তোমাদেরকে খেয়ে একটু দেখাই দিলাম। তোমরা কিন্তু চাইলে তোমাদের ফ্যামিলির বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এইভাবে খাবার অর্ডার করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা বক্স করে নিতে পারো। ডালার ক্ষেত্রে দেখা যায় কি একটু ঝোল টোল মেখে যায়, মানে পোলাওটা একটু মানে ঝোল ঝোল হয়ে যায়। তো ওই ক্ষেত্রে দেখা যায় তোমরা বক্স বক্স করে নিলে সেই ঝামেলাটা আর থাকলো না। প্রোগ্রামটা সুন্দরভাবে তোমরা বাসায় বসে করলেও খাবারের টেস্টটা কিন্তু সুন্দর থাকবে, মনে করবে যে ঘরোয়াভাবেই সেই খাবারগুলো আর কি বানানো হয়েছে। তো এই যে আমি কিন্তু তোমাদেরকে A to Z সবকিছুই দেখাই দিলাম। আর খাবারের কোয়ান্টিটি দেখে কিন্তু তোমরা বুঝতেই পারতেছো যে 4 জনের ডালা দিয়ে কিন্তু মানে 6 জন অনায়াসেই খাওয়া যায়। তো এখনো তোমরা যারা যারা অর্ডার করো তারা চাইলে এখনই অর্ডার করে দিতে পারো। আল্লাহ হাফেজ।